কারোর ধরুন 5টা প্রাইজ আছে, কথা কথা বলছি, এক্সাম্পল 5টা প্রাইজ আছে। তো ওনারা ক্যাটাগরাইজ করে দিন যে ঠিক আছে 3টে পুজো এই ক্যাটাগরিতে পাবে, 2টো পুজো এই ক্যাটাগরিতে পাবে, এই বাজেটের মধ্যে, এই সীমিত সীমার মধ্যে পাবে। তো এটা তো করতেই হবে। কারণ এটা তো অসময়ই। 1 CR অ্যান্ড অ্যাবাভ, যাদের 1 CR অ্যান্ড অ্যাবাভ বাজেট, হ্যাঁ, তারা তো কোনোদিনই লড়াইয়ে পারবে না, যাদের ৩০-৩৫ লাখ টাকা বাজেট। তারা কোনোদিন পারবে? কোনোদিন সম্ভব? সম্ভব না। তার মানে আমরা একদিকে কি করছি, একদিকে যে শিল্পী কাজ করছে, যে শিল্পী তাকেও ডিপ্রাইভ করছি। তারও একটা আশা, তারও একটা তারাও দেখুন, তাদেরও তো একটা ভাবনার দাম আছে। এমন না যে ওই ওই টপ বাঞ্চ, টপ বাঞ্চ ছাড়া কেউ শিল্পী নেই। অনেক ভালো, ভালো কাজ করছে। অনেক ভালো, ভালো শিল্পী আছে এখন, যারা উদীয়মান আছে। ভালো কাজ হচ্ছে। কিন্তু তারা ফার্স্ট অফ অল তাদের কাছে বাজেট নেই। কমিটিদের কাছে অত বাজেট হয় না। সবার কি পসিবল অত টাকা জোগাড় করা? হ্যাঁ। আর আমাদের কাছে তো দুর্গাপুর একটা প্যাশন, প্রফেশন নয়। তো কেউ এফডি ভাঙছে, কেউ বইয়ের গয়না বন্ধক রাখছে শুধু পুজো করার জন্য। শুধু পুজো করার জন্যে, আর্টিস্টকে পয়সা। তখন মোটামুটি আর্টিস্ট আমাদের কাছে মা দুর্গার পরেই আর্টিস্ট হয়ে যায়। বিকজ অফ দ্যাট প্রাইজ অ্যান্ড মানে এই প্রাইজের শুধু একটা প্রাইজ নয়, আমি বলছি ওই মানে প্রাইজেরও একটা সার্কেল আছে, এই 6-8টা 12টা ওরকম। তো ওইটা মানে এইটা ক্যাটাগরাইজ করা উচিত। এটা আমার ব্যক্তিগত মত, এটা করা উচিত। আর আমার ব্যক্তিগত মত না, এটা করা উচিতই, মানে করতেই হবে। করতেই হবে এটা। আমি এটা সাজেশন দিচ্ছি না, এটা বলছি। মানে ডিসিশন দিচ্ছ। ডিসিশন, সাজেশন, ডিসিশন বলুন, বলা বলুন, আবেদন করছি না। আবেদন নয় এখানে। এটা আবেদনের জায়গা নেই এটাই কোনো। কারণ এটা দীর্ঘদিন এইটাই চলে আসছে কিন্তু। তাহলে কি হবে, ওই পুজো কমিটিগুলোও একটা এন্থু পাবে যে ভাই ঠিক আছে, আমি আমার পাওয়ার চান্স আছে। আমার ক্যাটাগরিটা অন্য হয়ে গেল। ঠিক আছে, আমি ৩৫ লাখের কাজ করব, ভালো করব। আর্টিস্টেরও একটা মনে ইচ্ছা থাকবে, আমিও একটা ক্যাটাগরির চান্স আছে। এবছর একটা নতুন ক্যাটাগরি হয়েছে আমি শুনলাম। সে তো তাহলে এটাও হতে পারে যে তুমি আর ৮০ লাখ টাকা দিয়ে পরে পুজো করছো, ৩০ লাখের ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছ। না, সেইটা কে স্বচ্ছতাটা দেবে? লোক দেখলে তো বুঝবে। বোঝা যায়। লোক দেখলে তো বুঝবে যে একটা ৮০ লাখ টাকার পুজো করে ৩০ লাখ টাকা, মানে আমি ওখানেই ক্যাটাগরিতে ঢুকে গেলাম। এইটাও আর এই যে আমি যেটা বললাম যে এইটা বোঝার লোককে কিন্তু ওই প্যানেলে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ।